অনেকটা সময় পেরিয়ে গেছে। নীলা আর অমিতের কথাবার্তা সম্পূর্ণ বন্ধ। আজ পুরনো কলেজে বসন্ত উৎসবে দুজনের দেখা। দুজনেই একে অপরকে এড়িয়ে চলছে। বাড়ি ফেরার সময় হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো। অমিত গাড়িতে উঠতে যাবে এমন সময় প্রবীর স্যার এসে বললেন, অমিত, নীলাকে একটু বাড়িতে পৌঁছে দিতে পারবে? নীলা উঠতে ইতস্তত করলেও স্যারের বারবার জোরাজুরিতে শেষ পর্যন্ত গাড়িতে উঠতে বাধ্য হয়। গাড়ির অন্ধকার পিছনের সিটে দুজনে বসে জানালার দিকে তাকিয়ে। বাইরের আকাশ কালো করে অঝোরে বৃষ্টি গাড়ির কাঁচ বেয়ে বেয়ে পড়ছে। দম বন্ধ করা নিস্তব্ধতা। অমিত বুঝল নীলা কাঁদছে। একে অপরের প্রতি এত অভিযোগ নির্বাক হয়ে থেকে গেল। মনের মধ্যে গুমোট হয়ে থাকা সমস্ত অভিযোগ, অভিমান যেন অশ্রু হয়ে ঝরে পড়ল বাইরের বৃষ্টির সাথে একাকার।